আমরা সত্যি একটা হতভাগা জাতি। মাত্র ৫ টাকা ভাড়াকে কেন্দ্র করে ৪ গ্রামের মধ্যে তুমুল সংঘর্ষ। আর সেই সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট সহ আরও অনেক অঘটন ঘটনা ঘটে গিয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসন সহ আর্মি, বিডিআর, যা যা প্রয়োজন সব কিছুই সেখানে মোতায়েন করা হয়েছে। ভাড়া কত? মাত্র ৫ টাকা। আর এই ৫ টাকা কেন্দ্র করেই কত মানুষের যে জীবন চলে যাবে, কত মানুষ মামলা খাবে, কত ঘটনা ঘটে গেল, কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, এলাকার মধ্যে একটা অশান্তি বিরাজ করছে। ঘটনাটা কি ঘটেছিল? এই ঘটনাটা ঘটেছে হবিগঞ্জে। এক ইজি বাইক, সে ভাড়া চেয়েছে ২০ টাকা, কিন্তু যাত্রী বলছে ১৫ টাকা। আর এই ৫ টাকাকে কেন্দ্র করেই একটা অঘটন ঘটে গেল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা নিউজ শেয়ার করতে যাচ্ছি, যেটি আসলে দোয়ার মতন মানসিকতা আমার ছিল না, কিন্তু কেন দিচ্ছি জানেন? আমাদের বোঝা উচিত যে মাত্র ৫ টাকাকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটে গেল, এখন ওখানকার যে অবস্থা সেটি সামাল দেওয়াটা কিন্তু এলাকাবাসীর জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। হবিগঞ্জের বাহুবলে ইজি বাইকের ভাড়া নিয়ে ২ গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ৪ ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত শতাধিক লোক আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামের নাম কিন্তু বাহুবল। সেই বাহুবলের খেলায় কিন্তু দেখিয়েছে এলাকার বীররা। মূলত ইজি বাইকের ৫ টাকাকে ভাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এই সূত্রপাত ঘটনা ঘটে গিয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মৌচাক এলাকায় সাতপাড়িয়া এবং কবিরপুর গ্রামবাসীর মধ্যে এমন সংঘর্ষ ঘটে। এতে মহাসড়কের পাশে অবস্থিত ৩০টি দোকানপাটে আগুন এবং ভাঙচুর ঘটনাটি ঘটে, যাতে অন্তত কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে সংঘর্ষের সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাহুবল উপজেলায় কবিরপুর গ্রামে এক যুবকের সঙ্গে পার্শ্ববর্তী সাতপাড়িয়া গ্রামের ইজি বাইক চালকের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। গন্তব্যে যাওয়ার পর ১০ টাকা ভাড়া দেন ওই যাত্রী, তবে চালক ১৫ টাকা দাবি করেন। এই নিয়ে কথাকাটির জেরে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে এদের পক্ষ নিয়ে সাতপাড়া এবং কবিরপুর গ্রামের লোকজন দেশীয় সশস্ত্র অস্ত্র নিয়ে মৌচাক এলাকায় রাস্তায় সংঘর্ষ শুরু হয়। ৪ ঘন্টা এই সংঘর্ষে কবিরপুর গ্রামে ৩০টি দোকানে আগুন ধরিয়ে দেন প্রতিপক্ষ লোকজন। খবর পেয়ে হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটা এই যে শুনলাম, পড়লাম, জানলাম, কি বুঝতে পারলাম? আমরা সত্যি একটা গুজবে জাতি, আমরা সত্যি একটা হতভাগা জাতি। আমাদের বুদ্ধি, জ্ঞান, বিবেক উপর আল্লাহ দিয়েছে কিনা এটা একটা সন্দেহ রয়েছে। ভালো থাকবেন।